আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ আমার বান্দার থেকে তিনটি আমল আমি বেশি বেশি পছন্দ করি। সেই আমলটা হলো বান্দা যখন ইবাদত করবে শিরক মুক্ত ইবাদত করবে। কি মুক্ত ইবাদত? শিরক মুক্ত। এটা বুঝতে হবে শিরকের আরেকটা অধ্যায়। যদি শিরক নিয়ে শুধু কথা বলা হয় সাবজেক্ট, রাতের পর রাত চলে যাবে, কিন্তু এর সাবজেক্ট শেষ। আল্লাহ তাআলা বলেন মানুষ তোমার আমি তিনটি আমল পছন্দ করি। আল্লাহ তাআলা নানান জায়গায় হাদিসে কুদসি, আল্লাহ তাআলার হাদিস, আল্লাহ তাআলা কোরআন ছাড়া যে কথা বলেছেন এগুলি হাদিসে কুদসি। আর আল্লাহ তাআলার ভাব বিশ্ব নবীর ভাষা, এর নাম হচ্ছে হাদিস। কার ভাব? আল্লাহ তাআলা রাসূল, আল্লাহ নবী পয়গম্বরেরা তাদেরকে যে কিতাবগুলি দেয়া হয়েছে এগুলি সব ছিল ওহী মাত্র। আর তাদের জবান থেকে তাদের কিতাবে যা এসেছে এর বাইরে যত কথা বলেছেন এগুলি বানাইয়া কিছু বলেন নাই। এগুলিকে বলা হয় ওহী গয়রে মাত্র। ওহী মাত্র হলো সরাসরি সংজ্ঞা হলো ভাব এবং ভাষা আল্লাহ তাআলার। এ হচ্ছে কোরআন, তাওরাত, ইনজিল, জবুর সহ 104 খানা সহিফা, বড় বড় 4 খানা। আর এই কিতাবের বাইরে যত কথা নবীরা বলেছেন এই কথাগুলো হচ্ছে গয়রে মাত্র, ভাব করেছেন আল্লাহ তাআলা ভাষা সহ। সুবহানাল্লাহ বলুন। বুঝতে পেরেছেন তো? সুতরাং আমরা এই যে মহতী আলোচনায় বসেছি, আমরা কোরআন হাদিসের মাহফিলে কোরআন হাদিসের আলোচনায় বসেছি। বলেছিলাম অসার কথা, অবাঞ্ছিত কথা বেশি বেশি কথা বলা যাবে না। নবীজি বলেছেন ফালইয়াসকুত আইলিয়াসকুত। নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। যদি কথা না বলে জবান বন্ধ করে রাখবা, কথা বলবা না, চুপ থাকবা। যদি আল্লাহ আর পরকালের উপরে বিশ্বাস করে থাকো। মানে কি? যে ব্যক্তি, যে মুমিন, যে নামাজি, যে মুসলমান, সে যদি আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস করে সে কি কথা বলতে পারবে না? অযথা ফাহিশা কথা এগুলি বলতে পারবে না। যদি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থাকে, আল্লাহর ভয় থাকে, পরকালের উপরে বিশ্বাস থাকে, পরকালের ভয় থাকে, এই মানুষটি অসার কথা, অসার আলোচনায় লিপ্ত হতে পারবে না। তার কারণ ওই যে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যে শব্দ মুখের থেকে বের করো, কোন সেন্টেন্স না, একটি শব্দ কথা বলেছেন, ওখানে বাক্য না। অমুকের বাড়ির মেয়ে বের হয়ে গিয়েছে, এটা একটি বাক্য, পরিপূর্ণ একটি কি লাইন, একটি বাক্য। কিন্তু অমুক বাড়ির মেয়ে অমুক, এই অমুক শব্দ কেন বলেছে আমাকে জবাব দিতে হবে। এজন্য নবীজি বলেছেন তোমার জবানকে কন্ট্রোল করো। জবানকে কি করতে হবে? মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, জবান কন্ট্রোল করতে হবে। এই দুই চোয়ালের মাঝখান জিহ্বা আর হচ্ছে লজ্জা স্থান। নবীজি বলেন যদি গ্যারান্টি দিলাম জান্নাতের, যদি এই দুইটা গ্যারান্টি দিতে পারো তাহলে কি হতে হবে? ভালো হতেই হবে। আমাদের এই প্রোগ্রামগুলি হয়, নানান জায়গা হয়, আমরা এগুলি রিসার্চ একেবারে হালকা মনে করি, এগুলি কিচ্ছু না, আসলে কিছু না। এখানে আরেকবার আসা যাবে না। কিয়ামতের ময়দানে সমস্ত মুসলমান ইমানদারেরা যখন বালা মুসিবতে পড়ে যাবে, তাদের কর্মের ঘাটতির কারণে, আমল কম থাকার কারণে যখন মহা মুসিবতে পড়ে যাবে, তখন তারা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সুবহানাল্লাহ বলুন। কাফেররা বলবে না, এই কথা বলবে ইমানদার মুসলমানেরা। মুজরিম, তারা অপরাধী হবে আমল ঘাটতি থাকার কারণে। তারা বলবে আল্লাহ তাআলা আমাদের আমল কম ছিল, ফাহিশা কথা, ফালতু কথা, বাজে আড্ডা দেওয়ার কারণে কিয়ামতের বিভীষিকাময়ের সামনে পড়ে গেছি। যদি আজকে হায় আফসোস, হায়াতে জিন্দেগি পৃথিবীতে থাকতে যদি আমাদের জন্য ভালো কিছু কাজ, ভালো কিছু আমল কি করে দিতাম, অ্যাডভান্স আখিরাতের জন্য পাঠিয়ে দিতাম, কত না ভালো হতো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরেকটি জীবন পাওয়া যাবে, জীবন ওয়ান মোর, সেকেন্ড টাইম বলতে কোনো কথা নাই। একবার এসেছি, সামনে অনেকগুলি দোকান আছে না, অনেক মানুষ দোকানে বসা, কিন্তু দেখবেন এসব প্রোগ্রামে আসবে না, কারণ মজা পায় না। গালগপ্প চা খাবে, খুব মজা লাগে, পরের বাদে গীবত করবে, আর 5 টাকার চা খাইয়া যত গীবত আছে সব আপনারে শোনাবে, বাকি আর টাকা দেয়া লাগবে না। কয় টাকা লাগবে?
খালি 5 টাকায় করে রং চা খাওয়াবে, তাইলে ওই যত আশেপাশে 2-1 মহল্লার গ্রামের কথা আপনাদের সব শোনাতে পারে, মনে হয় যেন ওই গ্রামের একজন বড় বড় সাংবাদিক। বুঝেন নাই? আপনার সব বলে দেবে কোন বাড়ির মেয়ে বের হয়ে গেছে, কোন ছেলে কি করছে, কার বাড়ি কি হয়েছে না হয়েছে, সব খবর ওনার দ্বারে আছে। কিন্তু যদি বলা হয় তুমি মাহফিলে যাও নাই কেন, অথবা তুমি প্রোগ্রামে গেছো কিনা, কয় মাহফিল তো ফাটাফাটি অনুষ্ঠান অনেক সুন্দর, তা কি কি শুনলা, কয় অনেক কিছু শুনলাম। কয় বলো তো একটা সাবজেক্ট, কয় একটাও মনে নাই। কি মনে নাই? অনুষ্ঠানে যাওয়ার পরে ভালো কিছু মনে নেই, আর ওইগুলি সব মনে আছে। তার কারণ আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে বনি আদম, শয়তানের আনুগত্য করো না, শয়তানের ইবাদত করো না। আমার কথা আমার কাজ মানুষ শয়তানের আনুগত্য করবে না, তার কারণ আমি লিখে দিয়েছি, বলেও দিয়েছি, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে শত্রু প্রকাশ্য? এই পৃথিবীর মধ্যে শয়তানের প্রধান একজন শয়তান আছে, আপনারা জানেন, ইবলিস। অপরদিকে আল্লাহ তাআলা শয়তান চায় জাহান্নামে নিতে, আল্লাহ তাআলা চান জান্নাতে নিতে। কয়টা রাস্তা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জাহান্নামের পথ আর একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। এখন আমাদের থাকতে হবে কোথায়? আসহাবুল ইয়ামিন, ডানপন্থী থাকতে হবে। যতদিন হায়াতে থাকি অল্প সময় কথা বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি জমিনে তৈরি করে দিয়েছি, তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র একটু ইবাদত চাই। যারা আলেম তারা এই কথা বলেন যে কি এই পৃথিবীতে মানুষ আর জিন তৈরি করা হয়েছে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিন রিজকি ওয়া মা উরিদু আইয়ুতামুন। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আমি রুজিও চাই না, রিজিকও চাই না। রুজি আর রিজিক দুইটা জিনিস, একটা হলো আয় বাণিজ্য, টাকা পয়সা, আর একটা হলো খাবার দাবার, এগুলি আমি কোনোটা চাই না। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহর নবীর পরিবার বর্গদেরকে নামাজ পড়া, ভালো কাজ করার জন্য হুকুম দিয়ে নবীজিকেও একই বলেছিলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, হে নবী, ওয়া'মুর, আদেশ করুন, আহলাকা বিস-সালাত, আপনার পরিবার বর্গদেরকে নামাজের আদেশ করুন। এই নামাজ এসেছে মেরাজের সময়। মেরাজ করে যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, হে রাসূল, 5 ওয়াক্ত নামাজ নিয়ে গেছেন, এখন পরিবার বর্গদেরকে 5 ওয়াক্ত নামাজের উপদেশ দেন। সে কথা বলেন নাই, কি বলেছেন? আদেশ। উপদেশ ভিন্ন জিনিস, সাধারণ বলা ভিন্ন জিনিস। নামাজ হলো অর্ডিন্যান্স জারি করে দেন। আপনি এখন মদিনার প্রেসিডেন্ট। কোথার প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট হবেন, এখনো হন নাই। উনি মক্কায় যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, এরপরে আয়াত নাযিল হলো আর বলে দিলেন, হে রাসূল, আপনি অর্ডার করুন পরিবার বর্গদেরকে। এরপরে যখন আপনি রাষ্ট্রীয় ক্ষমতা প্রেসিডেন্ট হবেন, এরপরে আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবেন। সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ, নাসআলুকা রিজকান, হে রাসূল, আমি আপনার কাছে রিজিক চাই না, মানে খাবার চাই না। নাহানু নারযুকুকা, আমি তো আপনাকে খাবার দেই। কে খাবার দেন? আল্লাহ তাআলা। মানুষ মনে করে ধান চারা আমরাই করি, ফসল ফলাদি আমরাই ফলাই, কিন্তু আল্লাহ বলেন না, এই জমিন আমার, উৎপাদন তোমরা শুধু লাগাও, আর আমি লাগাও যাইয়া একটা ধান, আমি কুল্লু ফি সুম্বুলাতি মিয়াতা হাব্বা, লাগাও কয়টা? একটা, আমি সেখানে 100 দানা দিয়ে দেই। আপনি ধান গাছ, সরিষা, গমের গাছ একটা লাগান, দেয় কত আল্লাহ?
এরপরে আল্লাহ বলেন আমি বিগয়রে হিসাব দিয়ে দিতে পারি। দেন না? একটা ধানের গোছা দেখা গেছে 700 বিগয়রে হিসাব, একটা গমের বিচি, একটা তিল, একটা তারপরে কি সামান্য একটা শস্য থেকে আল্লাহ বলেন আমি 100 দানার থেকে এরপরে আমার যতদূর ইচ্ছা আমি ততদূর তোমাদেরকে বিগয়রে হিসাব দিতে থাকি। সুতরাং তিনি কি চান? আমাদের কাছে একটু ইবাদত চান, তার কারণ আল্লাহর জন্য চান না। আল্লাহ চান যার যার যে ইবাদত করে তার নিজের জন্য। নামাজ পড়েছি কার জন্য? আল্লাহর জন্য না, আল্লাহর জন্য না। নামাজ পড়েছি আল্লাহর নবী বলেন, এই কথাগুলি হাদিস পড়লে বোঝা যাবে, ওয়া মান ইয়াশকুরু লিনাফসি ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সেটা নিজের জন্য করে, যে নামাজ পড়ে, জিকির তাসবিহ তাহলিল দুরূদ শরীফ পড়ে সে কার জন্য করে? আল্লাহর জন্য করে না, নবীজির জন্য করে না, যে যাত্রী নিজের জন্য করে। কার জন্য করে? নিজের জন্য করে। নিজের আখিরাত, নিজের পরকাল, নিজের জান্নাত, নিজের জাহান্নাম যদি তোমাদের ভালো মনে হয়, ভালো কাজ করে করে আমার জান্নাতের কাজ করে জান্নাতে আসো, তোমার উপরে ছেড়ে দিলাম, এখতিয়ার দিলাম তোমাকে দুটি কাজ করার, ভালো কাজও করতে পারবা, মন্দ কাজও করতে পারবা। তাহলে এরকম প্রোগ্রাম কি আমাদের ভালো ভালো কাজগুলি করা শেখায়। ভালো কাজে বসেছি, আল্লাহ আল্লাহর নবীওয়ালা কাজে আমরা এখানে বসেছি, নবীওয়ালা কাজে আমরা বসেছি। সম্মানিত মুসলমান, অধ্যকারী আয়োজিত এই প্রোগ্রামগুলি নিছক কোন প্রোগ্রাম না। এই প্রোগ্রামগুলি আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করে বসান। চাইলে যে কেউ আসতে পারে না, যদি আসতোই সব চলে আসতো। হ্যাঁ, বাজার থেকে যদি সব আসে এখানে জায়গা দিতে পারবেন? পারবেন না। তো আমরা সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ থেকে সামান্য কিছু কথা বলি, যাতে করে আমাদের হৃদয়ের আবেগ তৈরি হয়, আমলের উপরে আমাদের আবেগ তৈরি হয়। এখানে সেহেতু আমাদের শ্রদ্ধাইয়া যেতেই হবে। এই দুনিয়া অভিশপ্ত, এখানে যা আছে যা কিছু দেখেন এগুলি সব নিছক অভিশপ্ত। আমাদের সম্মানিত ইমাম সাহেব ঈশান নামাজের আগে দীর্ঘক্ষণ বুঝিয়েছেন যে এই দুনিয়া নিছক পৃথিবী, এখানে বেশি দিন থাকা যাবে না। সবাই কোথায় চলে যাবে? হুজুর বলেছিলেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরা আর রহমান। থাকবে কে? একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না। থাকার কোন সুযোগ নাই। যারা এসেছেন সব চলে গেছেন। আল্লাহ তাআলা সে কথাও সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সূরা আম্বিয়ার ভিতরেও আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বিশ্ববাসীকে শুনিয়ে দেন, ওয়া হারামুন, হারাম হয়ে গেছে, একেবারেই সুনিশ্চিত হয়ে গেছে যে এই পৃথিবী থেকে যারা চলে গেছে একেবারেই ফাইনাল হয়ে গেছে, হারাম সুনিশ্চিত। এই পৃথিবী থেকে যারা চলে গেছে এই পৃথিবীতে তারা কিয়ামত ছাড়া আর কোনোদিন ফিরে আসবে না, কেউ আসবে না। সুতরাং আমাদের ভালো ভালো আমলগুলি করে করে আগেই আখিরাতে পাঠানো দরকার আছে কিনা? এই ভালো ভালো কাজগুলি আখিরাতের সামান, এগুলি জুমায় আমাদেরকে যেতে হবে। এজন্য এই প্রোগ্রামগুলি দরকার, বেশি বেশি দরকার। জুমায় আলোচনা হয়, কালকে আলোচনা হবে। এগুলি হালকা মনে করবেন না, এগুলি অনেক ভারী হইয়া বোঝা হয়ে মানুষ মনে করে আল্লাহ তাআলা তো দয়া, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে একেবারে তেলের মতো কি করবে, আমাদেরকে পান্তা ভাতের পানির মতো। আল্লাহ তো খুব দয়াবান, ভালো কিছু করিয়া না করে জান্নাতে দিয়ে দেবে, এরকম দেবেন না। কয়েকটি আয়াত আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, এমনিতেই জান্নাত দেব না, অনেক শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা জান্নাত দিবেন বান্দাদেরকে। সুতরাং বুঝে শুনে আমল করে করে পৃথিবী থেকে যেতে হবে। চোখ যদি বন্ধ হয়ে যায়, এই চোখ বন্ধ করে দেখেন সব অন্ধকার। কি সুন্দর টাইলসের মধ্যে, কত সুন্দর, কত চারদিকে কি সুন্দর বাজার ঘাট, কত খাবার, কত নানান ফল ফলাদি, কি সুন্দর পৃথিবী। যেদিক তাকান খুব ভালো লাগে। আপনার চোখ আছে, আরেকজনের তো চোখ নাই, তার কাছে এই পৃথিবীটা তিতার মতো। তিতা কিসের মতো? এজন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আকসিরু যিকরুল মাউত লাজ্জাতি আনিল, আকসিরু যিকর
হাসিমিল লাজ্জাতি আনিল মাউত, নবী বলেছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, তাতে করে এই পৃথিবীটা তোমার কাছ থেকে স্বাদটা কমে যাবে, পৃথিবীর স্বাদ তোমার থেকে বিদায় নিবে যদি তুমি বেশি বেশি কিসের কথা স্মরণ করো। নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে, সাহাবীরা প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কোন মানুষটা? আল্লাহর নবী অনেকভাবে বলেছিলেন, সাহাবীরা মনোভূত হয় নাই। নবীজি বুঝতে পেরেছেন যে আরেকটি উত্তর চাই, সেই উত্তরটা নবীজি বলে দিলেন যে এই পৃথিবীর মধ্যে এক নাম্বার বুদ্ধিমান, ফার্স্ট ক্লাস লেটার গোল্ডেন প্লাস পাওয়া বুদ্ধিমান ওই ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। কিসের কথা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবকরাম দেখছে একজনের চা খায়, বেয়াই বাড়ি আছে, চা খাইতে খাইতে পড়ে গেছে, শেষ। গলায় একটা ভাত বাজতে কথা যেন শুনছিলাম, ওইটা আর ভিতরে যায় নাই, কান্নাকাটি করলে আসে নাই। আল্লাহ তাআলা সে কথাও কোরআনে বলেছেন, তোমাদের কারো কারো রূহ যখন কণ্ঠনালী হলকে পর্যন্ত চলে আসে আর আল্লাহ আল্লাহ করে, আমার যদি দয়া দাক্ষিণ্য হয় আমি ওই রূহটা ফিরাইয়া দেই, আর যখন আমার কাছে আর কোনো সময় যেতে নাই, এ কথা সামনে আসবে। সিদরাতুল মুনতাহা, সিদরা একটি গাছের নাম, কিসের নাম? এই বড়ই গাছ। এটা তাফসিরে, সমস্ত তাফসিরে এসেছে। বাংলা মানে এটা ভাষাগত আমরা সাধারণ ভাষায় বলি বড়ই গাছ, কিন্তু তাফসিরে এসেছে বদারিকা গাছ। কি বদ্রিকা? বদারিকা। এই বড়ই গাছটার শুদ্ধ নাম তাফসিরে এসেছে কি নাম? বদারিকা। এই গাছে প্রত্যেক মানুষের নাম আছে, সাথে তার মায়ের নাম, বাবার নামটা নাই। সুবহানাল্লাহ বলুন। কিসের নামটা নাই? বাবার নাম নাই। কারণ এই পৃথিবীতে অনেক যার সন্তান আসবে, সন্তানটি বড় হওয়ার পরে যদি জানে যে আমার পিতা সঠিক না, এজন্য সে এখানে হস্তক্ষেপ লাগাতে পারে। আল্লাহ তাআলা পৃথিবীতে ওর দোষটা গোপন রাখবেন, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওর বাবার নামে ডাকবে না, কিয়ামতের ময়দানে সন্তানকে ডাকা হবে তার মায়ের নামে। কার নামে? কার নামে? আল্লাহ তাআলা কত দয়াবান, চিন্তা করে দেখেন। অনাকাঙ্ক্ষিত একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে, বাধ্য হয়ে গেছে, এখন কিয়ামতের ময়দানে ডাকবে না তাকে। আল্লাহ তাআলা এত দয়াবান, পৃথিবীর মানুষ যার সন্তান বলে না, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে জারজ বলেন না। আল্লাহ কত দয়াবান, তার মায়ের পেটে দয়া করে কে বানিয়েছেন বলেন আল্লাহ। তোমার রব তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি তোমার স্রষ্টা, আমি কত উত্তম স্রষ্টা। দেখো তুমি তোমার মায়ের পেটে জারজ হলেও টপকে দেখেন তোমার কি সুন্দর করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন এই জারজ সন্তানকে আল্লাহ তাআলাও জারজ ডাকবেন না, কারণ সে তার বান্দা। এজন্য ওই বড়ই গাছটায় নাম লেখা, পাতায় নাম লেখা মায়ের নাম, নিচে সন্তানের নাম, অথবা উপরে সন্তানের নাম, নিচে পরিচয় দেওয়ার জন্য মায়ের নাম। কিয়ামতের ময়দানে ওই বাচ্চাটাকে, ওই সন্তানটাকে ডাকা হবে যার যার মায়ের নামে, কারণ আল্লাহ তাআলা তাকে কিয়ামতে লজ্জা দিবেন না, যাতে করে এই সন্তান এই হাদিস এই কোরআনগুলি পড়ে বুঝতে পারে যে আমার রব এত দয়া। পৃথিবীর মানুষগুলো নিষ্ঠুর, বুঝেন নাই? আল্লাহ রব সবার জন্য দয়াবান, কাফের মুনাফিক বেঈমান পৃথিবীর সবার জন্য দয়াবান। যদি না হতেন তাহলে কাফের বেঈমান এই পৃথিবীতে এক লোকমা খাবার পেত না। এই আওয়াজ আপনারা জানেন তো। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আপনাকে আমার জন্য বাছাই করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে এই পৃথিবীতে তাশরীফ আনলেন, তাশরীফ এনেছেন পৃথিবীতে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠালেন। পাঠানোর পর যখন নবীজির বয়স 40 হয়ে গেল, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআন দিলেন। কি দিলেন? কোরআন দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো ফরজিয়াত হুকুমগুলি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? যখন আল্লাহর নবীর বয়স 52 হলো, তখন কোন কিতাবে এসেছে নবুয়তের 47 বছর। মানে কি? যখন তার বয়স 47, নবুয়তের 7ম বছর। কেউ কেউ বলেছেন নবুয়তের 5ম বছর, যখন তার বয়স 45, তখন তিনি মেয়েরাজে গেছেন। কখন?
বয়সটা তো 45, কিন্তু কোন বয়সে গেছেন? অবশ্যই হিজরতের আগে মক্কায় থাকতে গেছেন। আমাদের সেই বয়সটা আমরা দেখবো না কোন সালে গেছেন, কখন গেছেন, কিন্তু গেছেন। এবং মেরাজে যাওয়ার পরে অনেক আল্লাহ তাআলা অনেক বিশাল বিশাল কারিশমা, আল্লাহর কুদরত, আল্লাহর আয়াত এগুলো দেখিয়েছেন। এইগুলি আল্লাহ তাআলা দেখানোর জন্য, আয়াতুল কুবরা বড় বড় নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ তাআলা কোথায় নিয়েছেন? বিশ্বনবীকে মেরাজে নিয়েছেন। মেরাজের দুইটি অংশ আছে, একটি হলো ইসরা, কি ইসরা, ইসরা রাতের সফর, আরেকটি হলো মেরাজ। অংশ কয়টা? দুইটা। ইসরা রাতের সফরের কথা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 15 পারার 17 নম্বর সূরার প্রথম আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দাস, আল্লাহর প্রিয় বান্দা, ওখানে আব্দুল বলেছেন, তার কারণ আল্লাহর বান্দা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর গোলাম। কারণ নবীজি বলতেন, আমি গোলাম, আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে তার বাবাও গোলাম, দাদাও গোলাম, সবাই কার গোলাম? আমরা সকলেই আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে, লম্বা কথা এদিকে যাব না, সংক্ষেপে কথা বলে আমরা মেরাজটা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাবা ঘর থেকে রাতের সফর, সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত। এই রাতের সফরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যে নাম যে মসজিদটি আপনারা জানেন, সেখানে আল্লাহ তাআলা রাতের সামান্য সময়ের মধ্যে আল্লাহ তাআলা খুব ফোর্সে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সাদা দবদবে বোরাকে চড়ে, এই প্রাণীটি হলো আল্লাহ তাআলার জান্নাত থেকে পাঠানো সাদা দবদবে বোরাক। এটি খচ্চরের থেকে একটু বড়, গাধার থেকে একটু ছোট, এর মাঝামাঝি ছোট্ট একটি প্রাণী। নবীজি পিঠে বসলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে বাইতুল মাকদাসে, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে, যে ফিলিস্তিনে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশ্বনবীকে নেয়ার পরে ওই বোরাকটি বাঁধার পরে নবীজি মসজিদুল আকসায় 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিঁড়ি পাঠালেন। সিঁড়ি পাঠানোর পরে ওই কুদরতি সিঁড়িতে পা দিয়া জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানা, কয়শো ডানা? 600 ডানা। এখন কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আগের অভাবে না, মানে কি দাহিয়াতুল কলবের রূপ যেরকম আসতেন, অন্যান্য সাহাবীদের রূপ নিতেন, এখনো নবী সেই রূপেই আছে। 600 ডানার রূপ জিবরাইল আলাইহিস সালাম জীবনে 2 বার নিয়েছিলেন। নবীজির জীবন দশায় কয়বার? 2 বার। একবার হলো ওই যখন কোরআন নাযিল হয় হেরা পাহাড়ে, ওখানে যখন ওই যে বলেছিলেন যে তুমি পড়ো, ইকরা, আমি পড়তে জানি না, লাদ্রি, আমি জানি না, তখন বুকের সাথে নিয়ে 3 বার যখন পড়ালেন, তখন জিবরাইল আলাইহিস সালামের পরে তার 600 ডানা নবীজিকে দেখানোর পরে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। কয়শো ডানা? ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহ তাআলা সূরা নজমের ভিতরে বলেছেন, আমি জিবরাইল সালামকে দেখেছি মক্কার খোলা প্রান্তরে, তার পা আর তার মাথা একেবারে আসমানে ঠেকে গেছে, আমি দেখেছি। আর তার পূর্ণ অবয়ব রপ হচ্ছে সবুজ পাখা বিশিষ্ট সবুজ পোশাক। এই পোশাকে আমি তারে পরা দেখেছি 600 ডানা অবস্থায়। তার ডানাগুলি পৃথিবীর মাশরিক থেকে শিমাল থেকে মাশরিক থেকে মাগরিব तमाम পৃথিবী ছেয়ে গেছে। সুবহানাল্লাহ, কত বড়! এত বড় একজন ফেরেশতা। আর আপনি যদি চান যে আল্লাহর জন্য আপনি ইবাদত করবেন না, ফেরেশতাই তো আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আমার একজন ফেরেশতা বাস করার জায়গা নাই। পৃথিবীতে একেবারে ছোট মানের একজন ফেরেশতা পৃথিবীতে বাস করার জায়গা। কাফেরেরা বলতো যদি ফেরেশতা আমাদের কাছে আসে তাহলে আমরা ভালো কাজ করব, ঈমানদার হয়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আমার, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে অনেক বাহিনী ফেরেশতা আছে, একজন ফেরেশতা পৃথিবীতে থাকার জায়গা নাই। নবীজি যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে অনেক কাফের, অনেক মুসলিমরা কিন্তু মেরাজ থেকে আসার পরে কিন্তু অনেকে কি মুসলিম বেঈমান হয়ে গেছে। কারণ তারা বলছে আমরা তো দেখি নাই, নবীজি আসছে দেখছে, ফলো করে, যদি আমরা দেখি তাহলে কি করব? এই মেরাজ বিশ্বাস করব। অনেক দূর থেকে একটু কথা অল্পের মধ্যে সাজাই আনতেছি যাতে করে অল্পতে শেষ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাউ ফাতাহনা আলাইহিম বাবাম
মিনাস সামা। হে রাসূল, আপনি কাফের আর নও মুসলিম যারা বেঈমান হয়ে গেছে ওদেরকে বলে দিন, আমি যে আপনাকে উর্দুদেশ মিরাজে নিয়ে গেলাম, নিয়ে আসলাম, এরকম আমি ওদেরকে জমিন থেকে আসমানে নিয়ে আসতে পারি। আসমানের দুয়ার ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, আমিও পৃথিবীবাসীর জন্য আসমানের দরজা খুলে দিতে পারি। তারাও উপরে আকাশে এসে এই যে সাত আসমান, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা ভেদ করে আমার আরশে আজিম দেখে দেখে পৃথিবীতে যখন যাবে তখন তারা বলবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিতে জাদু করেছিল। নাউযুবিল্লাহ। তারা কি বলবে? তারা এসে বলবে যে কিছু দেখি নাই। মানে কি? আপনারা যদি আশ্চর্যজনক কিছু দেখানো হয় আপনি এবার বলবেন কি জানি কি দেখছিলাম। এটা বিশ্বাস না করার জন্য আল্লাহ তাআলা নেবেন না। কারণ আল্লাহরে বিশ্বাস করার জন্য কোথায় যেতে হবে না? ঊর্ধ্ব আকাশে যেতে হয় না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নবীজি বলেন যে নিজের চেনে সে আল্লাহকে চিনতে পারে। পারে না? হ্যাঁ, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চিন্তা করলে তো তোমার দেহের মধ্যে অনেক কিছু আছে চিন্তা করার। আল্লাহর আকাশ পর্যন্ত যাওয়া লাগে না, কিন্তু যারে নেওয়া যে সহ্য করতে পারবে, সহ্য করতে পারে নাই মুসা আলাইহিস সালাম ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সামান্য নূর তুর পাহাড়ে এসে পড়ার পরে তুর পাহাড় বলে গেল। জ্বলছে না? খুব বাহানা ধরেছিল যে আল্লাহ তাআলা রব্বি আরনি উনসুর ইলাইক, আল্লাহ আমারে দেখা দেন। আল্লাহ বলেছেন লান তারানি। নফি জিহাদ বলা আরবি গ্রামার, আরবি দ্বিতীয় পত্রে হলো লান তারানি, মানে নো নেভার, কখনো দেখতে পারবে না। কাকে? তোমার আল্লাহকে। সুতরাং আল্লাহ তাআলা বাছাই করে করে এমন নবীর জামানায় পাঠিয়েছেন, শুধুমাত্র লক্ষ লক্ষ পয়গাম্বরের ভিতরে শুধুমাত্র একজন পয়গাম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জীবদ্দশায় পৃথিবীতে থাকতেই ঊর্ধ্ব আকাশ মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায়? আমরা ছিলাম চলন্ত সিঁড়ি। নবীজি নামাজ পড়ার পথে, নামাজ পড়ার পরে আসমান থেকে আল্লাহ কুদরতে সিঁড়ি পাঠালেন। ওই সিঁড়িও টাক টাক ছিল। আল্লাহ তাআলার নবী যখন সিঁড়িতে উঠলেন সেখানেও মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে আল্লাহর রাসূল প্রথম আসমানে চলে গেলেন। কোথায় চলে গেলেন? প্রথম আসমানে চলে গেলেন। মাঝখানে আরো কথা ছিল, আমরা সেদিন যেতেই পারবো না, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। নবী যখন প্রথম আসমানে গেলেন, দ্বাররক্ষী প্রথম আসমান খুলে দিল। সেখানে অনেক ঘটনা, তাও বলা যাবে না। নবীজি প্রথম আসমানে যাওয়ার পরে দেখলেন হযরত আদম আলাইহিস সালামকে চেয়ারে বসা। আদম আলাইহিস সালাম ডান দিকে জান্নাতি উম্মত, বাম দিকে জাহান্নামী উম্মত। আদম আলাইহিস সালাম ডান দিক থেকে হাসেন, বাম দিক থেকে কাঁদতেছেন। কারণ বাম দিকে তারা কারা? জাহান্নামী। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান, তুমিও আমার সন্তান, আমি তোমাকে তোমার সাক্ষাৎ পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নবীকে দেখেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী বলেন, আমার পিতা তোমাদেরও পিতা, আদি পিতা। আদম আলাইহিস সালাম যখন বাইনাল মাই ওয়াত তিন, যখন তিনি মাটি আর পানির ভিতরে মিশ্রিত ছিলেন তখনও আমি নবী ছিলাম। নবীজি কখন নবী ছিলেন? যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির ভিতরে মিশ্রিত, তখনও তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ বলুন। জিবরাইলের সাথে বহস হয়েছে, নবীজি আপনার বয়স কত বলুন? এরকম বহস আপনারা শুনেছেন যে একটি তারকা দেখেছি ঊর্ধ্ব আকাশে, সেটা আমি ৭৫,০০০ বার দেখেছি। ৭৫ বার। কি এরকম করে অনেক বয়স জিবরাইল বলছে এখন কি আর দেখা যায় কিনা? না, ওই তারকা নাই। নবীজি বললেন আমার এখানে আমার মোহর নবুয়ত আছে, দেখো। জিবরাইল সালাম তাকাইয়া আশ্চর্য হয়ে গেলেন। সেই নূরের তাজাতে নবীর মসিল মোবারক এখানে আছে। হ্যাঁ, মোহর নবুয়ত। জিবরাইল সালাম কান্না করে নবীজির কাছে কি হয়ে গেলেন? সারেন্ডার হয়ে গেলেন। রাসূলুল্লাহ, আমি যেই নূর আল্লাহ তাআলা উদ্ধার করেছে সেটাই তো আপনার এই কোথায়? আপনার দেহ মোবারক। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে কি করেছেন? সেই নবী আপনি ছিলেন। এরকম ওয়াজ আপনারা শুনেছেন। নবীজি প্রথম আসমানে ঘোরাঘুরি করলেন। এরপরে ওখানে অনেক নিদর্শন দেখার পরে নবী দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে নবীজি দুজন নবীকে দেখলেন। একজন হলো নবীজির আগের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে, আর ওনার আপন খালাতো ভাই হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম। এরা দুইজন আপন খালাতো ভাই। নবীজি দ্বিতীয় আসমানে ঘোরাঘুরি করে তৃতীয় আসমানে চলে গেলেন। সেখানে দেখলেন আল্লাহর নবী, বিশ্ব নবী দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। কাকে দেখলেন?
ইউসুফ আলাইহিস সালামকে কত সুন্দর দেয়া ছিল। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে তাদের হাতগুলি আঙ্গুলগুলি কর্তন করতেছিল, এই সমস্ত নারীরা যদি আমার নবী বিশ্বনবীকে দেখত তাহলে না জানি তাদের কখন গর্দান কল্লা কেটে ফেলে দিত। সুবহানাল্লাহ বলুন। নবীজি কত সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত সুন্দরের অদ্ভুত রূপ তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরকম সুদর্শন নবী আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা কথা হলো। তৃতীয় আসমানে সফরের পরে আল্লাহর নবী চলে গেলেন চতুর্থ আসমানে। সেখানে গিয়ে দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীতে আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কি করলেন? আবদার করেছিলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। কিন্তু মৃত্যু ছাড়া, মৃত্যুর স্বাদটা উনি পূর্ণ পেয়েছিলেন। আজরাইল বললেন, ইদ্রিস আল্লাহর পয়গম্বর কেমন লাগলো আপনাকে যে এরকম পৃথিবী থেকে জীবন দিয়া যখন আপনি আল্লাহর জান্নাতে আসলেন, কেমন লাগলো? আমার কাছে মনে হলো যদি কোনো জীবন্ত ভেড়া বকরি জীবন্ত অবস্থায় যদি চামড়া ছিঁড়ে ছিঁড়ে খুলে ফেলা হয়, আমি ইদ্রিস আমার কাছে এর থেকেও বেশি কষ্ট মনে হয়েছে। তাহলে মৃত্যুতে কষ্ট আছে। নবীজি বলেছে ইন্না লিল মাউতি সাকরা, নিঃসন্দেহে মৃত্যুতে কষ্ট আছে। এজন্য আল্লাহর কাছে দোয়া চাও যে গমরাতিল মাউত, আল্লাহ আমাকে সাকরাতিল মাউত, মৃত্যুর কষ্ট দিয়েন না, মৃত্যুর কষ্ট থেকে আমাকে পরিত্রাণ দিয়ে দিয়েন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী চতুর্থ আসমান থেকে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে যখন পঞ্চম আসমানে চলে গেলেন, নবীজি দেখা পেলেন পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বড় ভাই। কে? হারুন আলাইহিস সালাম। নবীজির মেরাজ চলতেছে। আল্লাহর নবী হারুন আলাইহিস সালামের সাথে কথা বলার পরে আল্লাহর নবী চলে গেলেন কোথায়? সপ্তম আকাশে, ষষ্ঠ আসমানে। এই ষষ্ঠ আসমানে গিয়ে দেখতে পেলেন হযরত মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? এই মুসা আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, বলুন আলহামদুলিল্লাহ। কারণ 50 ওয়াক্ত পড়তে পারতেন না, 5 ওয়াক্ত তো পড়ি না। কত অলসতা দেখেন না? 50 ওয়াক্ত আমরা কি করতে পারতাম না? পড়তেই পারতাম। এই মুসা আলাইহিস সালাম আমাদের জন্য কত কষ্ট করেছেন, আরো অনেক কথা বলেছেন মুসা আলাইহিস সালাম এই জাতির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। মুসা আলাইহিস সালামকে একটি তাওরাত দেয়া হয়েছিল, জানেন? তাওরাতের ভিতরে শুধুমাত্র 10 জায়গায় মুসা আলাইহিস সালামের নাম। তাওরাতের ভিতরে 110 জায়গায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সুবহানাল্লাহ বলুন। কত জায়গায়? এমন কোন কিতাব ছিল না যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহ এত বড় একটা কিতাব দিলেন, নাম তো খুব কম, মাত্র 10 জায়গায়। আর বিশ্বনবী আপনার প্রিয় হাবিবুল্লাহর নাম 110 জায়গায়। সুবহানাল্লাহ। কত বড় কিতাব! আল্লাহ তাআলা সেই কিতাবের ভিতরেও আল্লাহর নবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীগণ পাদ্রী বলেছিল, বুহায়রা পাদ্রী, রাহেব পাদ্রী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখা হয়েছিল, ইসলাম যখন কবুল করবেন এই সময় ওই রাহেব পাদ্রী বলেছিল, তোমার নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় সিরিয়ায় গেছিলেন। যাওয়ার পরে স্বপ্নে দেখেন আকাশে চাঁদ এবং সূর্য খুলে খুলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বুকে পড়তেছে। এইটা ভাঙানোর জন্য রাহেব পাদ্রীর কাছে যখন গিয়েছিলেন, সে বলেছিল, তোমার নাম কি আবু বকর? হয় যে এই কথাটা আমি তাওরাতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। তোমার নামটি ইনজিলে আছে, আবু বকরের নাম আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমানের জাত, এরপরে এরকম সুন্দর সুন্দর রূহের নামগুলো আছে। আল্লাহ তাআলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা ওখান থেকে কয়েকজন ভালো ভালো উম্মত আমারে দিয়ে দেন। কিন্তু কি করলেন? আল্লাহ বললেন, মুসা এই সিলেক্টেড বান্দাগুলি, এই সিলেক্টেড সাহাবী হচ্ছে আমার নবীর সাহাবী। বলুন না সুবহানাল্লাহ। কারা কারা? আমাদের উত্তরসূরি ভাই, আমাদেরকে তাদের উত্তরসূরি হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো জীবন আমাদেরকে করতে হবে। তাদের কিতাবাদি তাদের জীবনী আমাদেরকে বেশি বেশি করতে হবে, নাহলে জীবন পরিবর্তন হবে না। যদি এগুলি পড়েন তাহলে আপনার জীবনে আবেগ তৈরি হবে যে আসলে তো সত্যিকার ইসলাম কি এতদিন জানি না, এখন আমরা সবেমাত্র জানতে শুরু করেছি।
আল্লাহ যেন আমাদেরকে সুন্দর করে ইসলামের এই বিধানগুলি আল্লাহ রাসূল সাহাবীদের জীবনী পড়ার তৌফিক দান করেন। ঘরে ঘরে অনেক বই পাওয়া যায়, কিন্তু নবীদের জীবনী নাই। আসহাবে রাসূল, আসহাবে সাহাবা এরকম অনেক আছে না, কাসাসুল আম্বিয়া, কিন্তু বই পাওয়া তো যায় না। ঘরে তো অনেক ধরনের বই। নবী মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে দেখা হওয়ার পরে আল্লাহর নবী চলে গেলেন সপ্তম আকাশে। সপ্তম আকাশে যাওয়ার পরে দেখা হলো কার সাথে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এখানে অনেক লম্বা ঘটনা। সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়েছিলেন। উনি একটি দেয়ালে বসা, কিসের সামনে? দেয়ালে পিঠ হেলান দিয়ে উনি বসা ছিলেন। সপ্তম আকাশে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, ফেরেশতাদের মসজিদ দেখলেন। ফেরেশতারা সেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে এট এ টাইমে। কত হাজার? নবীজি বলেন ৭০,০০০ ফেরেশতা যারা নামাজ পড়লো কিয়ামতের আগে, এই ৭০,০০০ নামাজি ফেরেশতা কোনদিন আর জায়গা পাবে না। তাহলে কি বুঝা যাচ্ছে? আল্লাহর শুকর গুজারকারী, রুকু সিজদাকারী। নবীজি বলেন এমন কিছু ফেরেশতা আমি মেরাজে গিয়ে ঊর্ধ্ব জগতে দেখেছি, যাদেরকে আল্লাহ শুধুমাত্র সিজদা করাই রেখেছে, তারা শুধু সুবহান রাব্বিয়াল আলা বলতেই আছে। সুবহানাল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত তারা বলতে থাকবে। আপনি আমি রুকু সিজদা না দিলে আল্লাহর কোনো কমতি নাই। আল্লাহর নবী বলেন আমি কিছু স্পেশাল ফেরেশতা দেখেছি, তাদেরকে রুকু অবস্থায় দেখেছি। আল্লাহ তাআলা হাঁটু ভাঁজ করে রুকু অবস্থায় রেখেছে। কিয়ামত পর্যন্ত তারা রুকু করে সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়ে গেল, বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদও কাছাকাছি একেবারেই। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন বিশ্ব নবী। সালাম জবাব আদান প্রদান হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, আমার সন্তান। আল্লাহর নবী শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, জি আপনি আমার পিতা, আপনার তো দোয়ার ফসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আপনার সন্তান দুই বাপ বেটা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের এই জাতি থেকে, আমাদের এই কওম থেকে আমাদের জন্য একজন নবীকে দিয়ে দেন। ইসমাঈল আলাইহিস সালাম এই বংশে কয়জন নবী? একজন নবী। পক্ষান্তরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার আরেকটি নাম ছিল ইসরাঈল, অর্থ হলো আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কতজন ওলি, ওখানে কতজন নবী পয়গম্বর এসেছিলেন জানেন? বনি ইসরাঈলে কমসে কম আল্লাহর নবী বলেছেন ৭০,০০০ পয়গম্বর এসেছেন। কতজন? ৭০,০০০। এদিকে কতজন? মাত্র একজন। ওদিকে কতজন? ৭০,০০০। পার্থক্য করার জন্য বলি না, মানে হচ্ছে এই জাতিকে ভালো করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষ লক্ষ পয়গম্বর তৈরি করেছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবীদের জীবনে জানার প্রয়োজন আছে না? আমরা এই যে মেরাজে ঘুরলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, এরপরে ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে কাকে পাইলাম? ইয়াহইয়া আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, প্রথম আসমানে পেয়েছিলাম আদম আলাইহিস সালাম, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজ অবস্থায় এসেছে। আছেন বর্তমানে কি মেরাজে চলমান আছেন নবীজি। তাহলে আমরা কতজন নবী পেলাম মেরাজে গিয়া? ৯ জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ৯ জন। কালামে হাকিমে পবিত্র কোরআনে কতজন নবীর নাম এসেছে? হ্যাঁ, ২৫ জন। কতজন? এখন যদি বলি, বলেন তো আপনারা নবী ২৫ জনের নাম জানেন কিনা? একজন হাত জাগান, একজন দেখতে চাই। হ্যাঁ, পারবেন না? আপনাদের ছোট করলাম না, আবার রাগ করেন না, ছোট করলাম না। নবীদের এই জীবনীগুলি, নবীদের নামগুলি মুখস্থ করার বরকতে আল্লাহ তাআলা চাইলে জান্নাত দিয়ে দিতে পারেন কিনা বলেন? পারেন না? মুখস্থ করবেন ধরে ধরে। সূরা আম্বিয়ার ভিতরে অনেক বেশিরভাগ নবীর নামই এসেছে আম্বিয়ার ভিতরে। সূরাতুল আম্বিয়া ধ্বংসপ্রাপ্ত অনেকগুলো জাতির কথা আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে বলেছেন। কিসের ভিতরে? কোরআন খুলে বা আসহাবে সাহাবা বা ওখানে কাসাসুল আম্বিয়া আছে, ২৫ জনের নাম, নবীর নাম মুখস্থ করবেন। আরো কিছু বলে যাই, আল্লাহর ৯৯ নামকে মুখস্থ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ শুধু শুনলেই হবে না, আমল করতে হবে। ইন্না লিল্লাহি তাআলা
তিসঈনা আসমা, আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা, সুন্দর সুন্দর কতগুলি নাম আছে বলেন তো? কতগুলি? 99টি নাম। আল্লাহর নবী বলেন যারা 99টি আল্লাহর নাম মুখস্থ করবে আল্লাহ তাআলা ফাদাখালাল জান্নাত, ওই লোকটাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি দেওয়া অনেক কোরআন হাদিসের তাফসীর আছে, নবীজি বলেছেন নানান ভাবে। সূরা মুমিনের 10 আয়াত যারা পড়বে এরাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। সূরা মুলকের 30টি আয়াত আছে, যারা এই 30টি আয়াত আমল করবে মুখস্থ করবে তারাও ফাদাখালাল জান্নাহ, সরাসরি জান্নাতে চলে যাবে। সুতরাং আবেগ তৈরি করার জন্য বলি এগুলি মুখস্থ করবেন, বসে বসে সময় নষ্ট করবেন না। বাসায় বসে হেলান দিয়ে যখন সময় পাবেন 99 নাম। 10 টাকা আমপাড়া 30, ওই যে লাল রঙের একটি কথা বই আছে না কোরআন শরীফের 30 পারা আমপাড়া, ওর শেষে আছে আল্লাহর 99 নাম। সুন্দর করে ওখানে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাহ হুয়ার রহমানুর রহিম মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এরকম করে 99টি নাম আছে। ওখানে কয়েকটা আছে, বাদ বাকি এগুলি আস্তে আস্তে মুখস্থ করবেন। কোথায় চলে যাবেন? সোজা আল্লাহর জান্নাতে চলে যাবেন। নবীদের নাম বলেছিলাম 25টি। আবেগের জন্য বলি মুখস্থ করবেন, বরকত হবে আপনার জীবনে, হায়াতে তয়্যিবা, আপনার জীবনে আল্লাহ তাআলা বরকত দিবেন, রিজিক রুজিতে বরকত দিবেন। 25 জনের নাম বলে দিচ্ছি, আমরা যেন মুখস্থ করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে প্রথম নবী আদম আলাইহিস সালাম পর বলেন, প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় নবীর নাম হচ্ছে আদমের সারি নূহ আলাইহিস সালাম। তৃতীয় নবীর নাম হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ নবীর নাম গুনলেন কিন্তু 4 নম্বরে হলো ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে ইব্রাহিম হযরতে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, এরপরে হলো দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, আলিয়াস আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এরপরে 25 নাম্বার মেরেছে কিনা বলুন? 25 নম্বরে হলো সাইয়্যিদুস সাকরাইন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী বিদায় শেষে বললাম, কিন্তু আসমান জমিন যা তৈরি হয়েছে, ওদিনকার একটি তাফসীর দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তৈরির অনেক আগে বিশ্ব নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আসমান জমিন তৈরির 2000 বছর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীদের একটি নাম হলো সূরা ইয়াসিন, আরেকটি নাম হলো সূরা তাহা। তাহা নামে আল্লাহ তাআলা ডাকতেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা কার নাম? নবীজির টাইটেল নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি ইসমু আহমদ নবীজির নাম, তাহা নবীজির নাম, ইয়াসিন নবীজির নাম, মুজাম্মিল নবীজির নাম, মুদাসসির নবীজির নাম। কখনো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়াসিন বলে ডাকছেন, কখনো নবীজি ডেকেছেন প্রথম দিকে সূরা আলাক যখন নাজিল হলো, সেকেন্ড টাইমে দ্বিতীয় সূরা নাজিল হলো সূরা মুদাসসির। প্রথম নাজিল কিন্তু সূরার নাম কি? সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে 5টি আয়াত। দ্বিতীয় সূরা নাযিল হয়েছে সূরা মুদাসসির। নবীজি বস্ত্র গায়ে দেয়া ছিলেন, আল্লাহ তাআলা এর নবীজিকে ভালোবেসে বন্ধুর সাথে দেখেন কেমন মুআমালাত, কি সুন্দর করে দেখেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্র আবৃত আমার বন্ধু, কুম ফাআনজির, উঠুন মানুষদেরকে সতর্ক করুন, অরাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। সুবহানাল্লাহ। আসিয়াবাকা ফাকাব্বির, আপনার পোশাক পবিত্র করুন। রাস্তায় গালি বলি, যুবক ভাই নামাজ পড়েন না, ভাই আসেন নামাজ পড়েন, তাহলে প্যান খারাপ। কিন্তু যদি কোরআনের কাছে যাইতেন, কোরআনে অর্থ বুঝতেন, হাদিস বুঝতেন, তাহলে বলতেন না প্যান খারাপ, বলতেন? তাহলে বলতো না প্যান ভালো করা লাগবে কিনা। মুমিনের যেহেতু সবসময়ের জন্য পবিত্র থাকা উচিত, তার মানে তাকে টিস্যু ব্যবহার করতে হবে, ঢিলা কলম ব্যবহার করতে হবে। আমরা ছিলাম সপ্তম আকাশে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাওয়ার পরে
অনেক কথাবার্তা হলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীতে বুক ফুলাইয়া মুসলমানের জাতি আনা মুসলিমুন, আমি একজন মুসলমান ইমানদার, এটা পরিচয় দিয়ে বুকটা ভরে যায় না বলেন তো? হ্যাঁ, আল্লাহ দয়া করে মায়া করে মুসলমান পিতা মাতার ঘরে আল্লাহর নবী বলেন যে সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা পিতাও মুসলমান মাতাও মুসলমান, পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হইতি কে? সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে ওই বান্দা সবচেয়ে আমার কাছে সৌভাগ্যবান যার পিতাও মুসলমান মাতাও মুসলমান। সুবহানাল্লাহ। এটা উত্তরসূরি মুসলমান। আপনি দরখাস্ত দিয়ে পান নাই, আল্লাহ তাআলা বিনা দরখাস্তে মুসলমান বানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বেশি বেশি প্রশংসা করলে কি হবে? আপনার মান মর্যাদা বেড়ে যাবে। আমরা আছি কোথায়? মেয়েরাজে। সপ্তম আকাশে অনেক ঘটনা বলা যাবে না। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী লাউহে মাহফুজ, এরপরে আল্লাহ নবী লাউহে কলম, এরপরে আরো অনেক কিছু আল্লাহ তাআলা আয়াতুল কুবরা বলা হয়েছে। অনেক বড় বড় নিদর্শন দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কোথায় চলে গেলেন? সিদরাতুল মুনতাহা। এটা কোথায় আছে? এটা সূরাতুল নজম। ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى। সুবহানাল্লাহ বলুন। সূরা নজমে আল্লাহ তাআলা বলেন আমি জিবরাইলকে দুইবার দেখেছি। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষ শোনো, নবীজি একবার মক্কায় ওই যে বলেছিলাম যখন কোরআন নাযিল হয় মক্কার উন্মুক্ত প্রান্তরে নবীজি একবার দেখেছেন 600 ডানার নবীজি বেহুশ হয়েছেন। আবার দেখেছেন কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরা একটি গাছ, ওই যে হুজুর বললেন বড়ই বদরিকা বৃক্ষ। সিদরাতুল মুনতাহা, মুনতাহা হলো সামিট, টপ, জেনিথ, একেবারে শীর্ষস্থান। এরপরে আর কোন মাখলুকাত যেতে পারে না। জিবরাইল সালাম বলেছিলেন ওয়াজ জানেন যে ওগো আল্লাহর রাসূল আমি যদি এখান থেকে এক চুল পরিমাণ সামনে যাই জ্বলে পড়ে আমার 600 ডানা আল্লাহর নূরের তাজাল্লুতে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমি যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো জিবরাইল সময় দেরি করো না, আমার নবী আমার হাবিবুল্লাহ আমার দোস্তকে এক্ষুনি আরশে আজিমে পাঠিয়ে দাও। জিবরাইল সালাম বললেন আল্লাহ তাআলা কেমনে পাঠাবো? আল্লাহ তাআলা বললেন জান্নাতের ভিতরে অসংখ্য সবুজ পালক বিশিষ্ট রফরফ আছে। কি রফরফ? একটি যানবাহনের নাম। আল্লাহর কুদরতি জান্নাতি বাহন এই রফরফ গতি বিশিষ্ট এখানে এসে নবীজিকে বসাইয়া দাও। আমার নবী পাড়ি দিয়া খুবই ক্ষিপ্র গতিতে আমার আরো শেষে পৌঁছবে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা আরো ঘটনা ঘটছিল, একটু বলতে হয়। সিদরাতুল মুনতাহা গাছটার কাছে বসা আজরাইল আলাইহিস সালাম, আজরাইল সালামের সামনে টেবিল রাখা, এখানে গাছটি রাখা, সেই বড়ই গাছটি প্রত্যেকের নাম ওই যে বলেছিলাম মাতার সাথে সন্তানের নাম লেখা। নবীজি যখন আজরাইল সালামকে সালাম দিলেন, কয়েকবার সালাম দেওয়ার পরে আল্লাহর নবীর সালামের জবাব আজরাইল দেয় না। তার কারণ আল্লাহ বলেছেন আজরাইল সমস্ত মাখলুকাতের রূহের জান কবজের জন্য আমি তোমাকে তৈরি করেছি। আজরাইল বলল আল্লাহ এত শক্ত পাওয়ার আমাকে দিয়েছেন, আমি পারবো নাকি বা আমার তৌফিক হবে কিনা বলুন তো, আমার ভয় হচ্ছে। অসংখ্য মাখলুকাত সব যদি মৃত্যু আমার করতে হয় আমি পারবো কিনা বলুন তো। আল্লাহ বলেন হে আজরাইল তোমার ভিতরে শক্তিশালী 1000 রূহের চেয়েও বেশি শক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। কত হাজার? 1000 রূহ শক্তিশালী। মনে করেন পুরো একটা বিশাল মাপের হাতি, এইটার গায়ে শক্তি কত বলেন তো? একটা টেরা করে যদি রশি দিয়ে দেন ওঠা থামাই ভালো। এইরকম যদি শক্তিশালী 1000 রূহের শক্তি আজরাইলকে দেওয়া হয়, আজরাইল তাহলে এখন কি খুব দয়াবান না? হ্যাঁ, খুব শক্তিশালী, খুব শক্ত তার রূহ, তার শক্ত, খুব শক্ত।
আদর সালামকে সালাম দেওয়ার পরে জবাব দিলেন না। তিনবার যখন হয়ে গেলেন তখন বেয়াদবি হয় কিনা এই জন্য আজরাইল সালাম নবীজিকে জবাব দিলেন। আজরাইল বললেন, আজরাইল তুমি আমার সালামের জবাব দিলে না কেন? আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ কয়েকবার দেই না, এই জন্য আল্লাহর কাছ থেকে পারমিশন পাই না। আল্লাহ বলেন একটা মুহূর্তের জন্য পলক এদিক সেদিক করবা না। তার কারণ যেহেতু তুমি পলক অতিক্রম করলে একটা রূপ এদিক সেদিক করতে পারে কিনা বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন যে আজরাইল আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমগুলি কি সুন্দর পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে। অথচ আমি আমার জাতি নিয়ে কত দৌড়াইলাম, তায়েফের ময়দানে রক্তাক্ত করে দেয়া হলো, নানান জায়গায় কত মাইর খাইলাম ইসলামের জন্য। এরপরে যারা নও মুসলিম তারা আবার একটু যদি কষ্ট পায় আবার বিদ্রোহে পরিণত হয়ে যায়। যা হয়ে গেছিল মেরাজ থেকে মক্কায় আসার পরে অসংখ্য নও মুসলিম তারা কি হলো আবার কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তারা কি হয়ে গেছে? অসংখ্য মেরাজ থেকে নবীজি পৃথিবীতে আসার পরে আবার এই নও মুসলিম নবীদের হাতে বয়াত হয়ে যারা ঈমান এনেছিল তারা কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এমন হয়েছে তারা কোনদিন ঈমান আনে না। কারণ বলেছে নবীজি আজগুবি কথা বলে, রাতের সময় এত বড় লম্বা সফর, আবার হুজুর বলেছেন কত বছর? 27 বছর। এই জন্য নবীজির বয়স ওই ঊর্ধ্ব জগৎ মেরাজের জগৎ 27, পৃথিবীতে 63, তাতে কত বছর হয়? 100 ইয়ার্স, 100 বছর। নবীজির বয়স কত? 100 বছর হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আজরাইলকে যখন সালাম দেওয়ার পরে আল্লাহ তাআলা অসন্তোষ হন কিনা এই জন্য সালামের জবাব দিলেন। আল্লাহ তাআলা বললেন, আজরাইল তোমার সালাম দিতে উত্তর দিতে দেরি হলো কেন? আজরাইল বলেছিল, আল্লাহ তাআলা যদি আমার ভুল ভ্রান্তি হয়ে যায়, পারমিশন ছাড়া যদি জবাব দেই তাহলে আপনি রাগ করতে পারেন। আল্লাহ বলেন, আজরাইল তুমি দেখো তাকাইয়া আমি টাইমকে স্টপ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কি টাইম পিরিয়ডকে বুঝেন কথাটা? সময়টা কি করেছেন? কাল পিরিয়ড সময়টা ফুল স্টপ করে দিয়েছেন। আজরাইল তুমি যখনই বিশ্ব নবী আমার ঊর্ধ্ব আকাশে যখনই সফর করতে শুরু করেছে, টাইম না করতে এই সময়টা টাইম হচ্ছে আল্লাহ। সময় আল্লাহ, আল্লাহ ইজ সময়, আল্লাহ ইজ টাইম, টাইম ইজ আল্লাহ। এজন্য সময়কে গালি দেবেন না কখনো। সময়টা এই যত রাত দিন সপ্তাহ সেকেন্ড মুহূর্ত সবগুলি আল্লাহ। আজরাইল সালাম বলার পরে তিনি একটু ছোট শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, আজরাইল দেখো না নবীজি যখন থেকে আসছে তোমার এই গাছের পাতা ঝরেছে কিনা। আল্লাহ কিছু একটা ঘটতেছে আমি বুঝতে পারছি যে গাছের কোন পাতা হলুদ হয়ে রয়েছে কিন্তু ঝরে নাই। মানে কি? কোন প্রাণী মারা যায় নাই, মারা যাবে না। আমার নবীজি যত ঊর্ধ্ব দেশে থাকবেন সব কিছু আমার যত বড় নিদর্শন আমি ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু আমার নিদর্শন দেখার মধ্যে এই পৃথিবীতে কোনো মাখলুকাতের কোনো প্রাণহানি ঘটবে না। সুবহানাল্লাহ বলো। সব আমি আমার ট্যাঙ্কি স্টপ করে দিয়েছি। তার প্রমাণ হলো নবীজি যখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান উম্মে হানি এর ঘর থেকে যখন উযু করে বের হয়েছিলেন, ওয়াজ জানেন নবীজি মেরাজ থেকে ফেরার পরে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইয়া দেখেন পানি গড়াইতেছে। সুবহানাল্লাহ। এই দীর্ঘ সময় সফর করে কিভাবে আসলেন? আল্লাহ তাআলা নবী দীর্ঘ সফর করে আল্লাহর কাছে যখন গেলেন, এরপরে আল্লাহ তাআলা নবীর প্রতি যা ওহী নাযিল করার যা বলার সবকিছু আল্লাহ তাআলা ওখানে বলে দিলেন। পৃথিবীতে আসার পরে পরবর্তীতে আম্মা জান আয়েশা তাআলা বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল আপনি কি আল্লাহকে সরাসরি দেখেছেন কিনা? নবীজি সরাসরি উত্তর দিয়েছেন, আমি আল্লাহকে সরাসরি দেখি নাই। আমি আল্লাহকে সরাসরি দেখি নাই। তার কারণ কোরআন আয়াত লা তুদরিকুল আবসার, সামরার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। এই কথার উপরে অনেক তাফসীরকারক কিতাবে লিখেছেন যে না, আল্লাহ তাআলা যখন বিশ্বনবীকে ঊর্ধ্ব জগতে নিয়েছেন ওই রকম শক্তি দিয়ে নিয়েছেন। অনেক অনেক আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছেন যে আল্লাহ তাআলাকে বিশ্বনবী স্বপ্নে দেখেছেন। কিন্তু তাফসীর ইবনে কাসির এসেছে আল্লাহ তাআলার মেরাজ হয়েছে, ঊর্ধ্বে সব আল্লাহ তাআলাকে দেখিয়েছেন ঘুরিয়ে ঘুরিয়ে। আমাদের ওই বিষয়ে চুপ থাকাই ভালো। বুঝছেন তো? দেখছেন কি দেখছেন না? আল্লাহর কে সৃষ্টি করছে কি করছে না, এর কি ফায়দা আছে বলে?
যদি কেউ বলে আল্লাহরে কে সৃষ্টি করছে, এখন যদি বলেন হেরে কে সৃষ্টি করছে, তারে কে সৃষ্টি করছে, তার তারে কে করছে, বুঝেন কথা বুঝেন? আল্লাহরে কে সৃষ্টি করছে বলে না কাফেররা, বেঈমান মুনাফিকরা বলতো আগে। এখন যদি আরেকজন কয় তাহলে হেরে হেরে কে করছে, তার তারে কে করছে, ওই আল্লাহরে কে করছে, ওই আল্লাহরে, উত্তর কি সবে চলে যাবে? জবাব উত্তর পাওয়া যাবে? উত্তর একমাত্র সূরা ইখলাস ছাড়া পাওয়া যাবে না। সূরা ইখলাস জবাব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। উত্তর হলো আল্লাহরে কেউ সৃষ্টি করেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি নিজেও জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান, তার সমকক্ষ কেউ নাই। নবীজি মেরাজ করে, সংক্ষেপে বলতেছি, নবীজি মেরাজ করে পৃথিবীতে যখন রাত থাকতে ওই বাইতুল মুকাদ্দাসে আসলেন। নবীজি ছিলেন এতদিন সাইয়্যিদুল মুরসালিন। আজকে আকাশবাসী সবাইকে বলে দেয়া হয়েছে, আকাশবাসী সবাই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা জেরুজালেম, যেখানে সেখানে সমস্ত পয়গাম্বর তোমরা যারা আমার আকাশে আসো আমার নবীজিকে শেষ বিদায় দিয়ে আসো। তাফসীরে অনেক জায়গায় এসেছে, কেউ কেউ বলেছেন ওই বাইতুল মুকাদ্দাসে আসার পরে অসংখ্য নবীদের ইমামতিতে নবীজি নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। অনেক তাফসীরে কেউ কেউ বলেছেন এই নামাজটা ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। এরপরে ওই যে সাদা দবদবে বোরাক বাংলা ছিল মসজিদের সামনে, নবীজি ওই ওটার পিঠে চড়ার পরে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আবার বাইতুল্লাহ কাবা ঘর আল্লাহ তাআলা কাবা ঘরে পাঠিয়ে দিলেন। কাবা ঘরে যাওয়ার পরে ঘরে ঢুকলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা, আমাদের আম্মা জানের ঘরে ঢোকার পরে আম্মা জান বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে বলেছিলেন সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওদিনকার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম হয়েছে কি সিদ্দিকে আকবর। এর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার নাম আব্দুর রহমান ছিল। এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এরপর এর আগে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আজকে নাম কি দিয়েছেন নবীজি? সিদ্দিক, সিদ্দিকে আকবর। সর্বপ্রথম যিনি বিশ্বাস করেছেন, সত্য বলে স্বীকার করেছেন, তার নাম সিদ্দিক আকবর। দ্বিতীয় হলো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, নবীজি বললেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে সবাই বলবেন না, যদি বলেন তারা কি করতে পারে? আপনার কথা বিশ্বাস করবে না, মনে করবে যে নবীজি এমনি তো আজগুবি নানান কথা বলে। আজকে মাথা বেশি খারাপ হয়েছে। আজকে কি হয়েছে? মাথা বেশি খারাপ হয়েছে, কারণ বলেও ফেলেছে শোনার পরে। সূরা কলামের ভিতরে যখন তারা বলল, আল্লাহ তাআলা জবাব দিলেন তারা নবীজিকে পাগল বলেছে। আল্লাহ বলেছেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, খবরদার তোমাদের সাথী তোমাদের নবী তোমাদের মুহাম্মদ পাগল হয় নাই, তোমাদের মুহাম্মদ পাগল হয় নাই। আল্লাহ তাআলা মক্কি সূরা নজমেও স্পষ্ট করে বলেছেন তারকার কসম খেয়ে, আল্লাহর ছাড়া কারো কসম খাওয়া যাবে না, মনে রাখবেন। গাছপালা কারো মাথার কসম খাবেন না, কসম খাবেন কার? আল্লাহ ছাড়ার বাইরে কারো কসম খাওয়া জায়েজ নাই, হারাম। কসম খাবেন কিসে? আল্লাহ তাআলা খেয়েছেন চাঁদ, সূর্য, পাহাড়, গ্রহ, নক্ষত্র, এগুলার কসম খাইছেন, কারণ এগুলি আমরা দেখি কি দেখি না? দেখি না। সূর্যের কসম খেয়েছেন আল্লাহ ছাড়া দুহার ভিতরে কসম খেয়েছেন চন্দ্র সূর্যের। আল্লাহ তাআলা এই সূরা নজমের ভিতরে কসম খেয়েছেন আন-নাজম, সূরা আন-নাজম। ওয়ান-নাজম মানে কি? তারকার কসম, শপথ তারকার। ওয়ান-নাজমি ইযা হাওয়া, যখন তা অস্তমিত হয়ে যায়, ডুবে যায়। কিসের কসম? ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ওই মেরাজের ঘটনা শোনার পরে তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর সঠিক পথে নাই, কি পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন হে রাসূল আপনি কাফেরদেরকে জানাই দেন যারা মুসলমান হয়েছিলেন ও মুসলিম যারা বেঈমান হয়ে গেছে ওদেরকেও বলে দেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। হে রাসূল বলে দেন তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হয় নাই, বিপদগামী হয় নাই। কি হয় নাই? পথগামী হয় নাই, বিপদগামী হয় নাই, পথ হারা হয় নাই।
হে রাসূল তাদেরকে শোনাই দেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলুন। হে রাসূল কাফেরদেরকে মুনাফিক বেঈমানদেরকে শোনাইয়া দেন নবীজি কোন আমার নবী মন গড়া নিজের মনের উদ্রেক তৈরি করে নিজে বানাইয়া বানাইয়া কোন কথা বলেন না, তার কাছে যত কথা আছে সব কোরআনের কথা। সুবহানাল্লাহ। কিসের কথা? কোরআনের কথা। নবীজিকে এই জন্য কাফেররা বলে নবীজি এখন পাগল হয়ে গেছে, এখন কি হয়ে গেছে, কবি হয়ে গেছে। কারণ শামসি ওয়া দুহাহা, এই সূরা শেষে শুধু হা হা হা, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها, একেবারে শেষ পর্যন্ত। হ্যাঁ, শেষ পর্যন্ত কি وقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। সুবহানাল্লাহ বলুন। সুন্দর লাগে না? সবার শেষে শেষে শুধু কি হা হা হা। এখন কাফেররা বলে নবীজি কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ছোট্ট সূরার পরিচয় মক্কি সূরা। ছোট্ট সূরার পরিচয় কি? মক্কি সূরা। আর বড় সূরার পরিচয় কি? মাদানী সূরা। সূরা বাকারা বড় সূরা। এরকম সূরাগুলি কোথার সূরা? মাদানী সূরা। এরপরে সূরা মায়েদা মাদানী সূরা, বড় বড় সূরাগুলি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই ঘটনাগুলি বলে দিলেন তিনি মানুষের সামনে আরো রোশানলে পড়লেন। কাছের মানুষরা পাগল বলেছিল, যেমন বলেছিল পরবর্তীতে মুসলমান হয়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিলেন। বিদায় ভাষণের সময় মক্কা বিজয়ের পরে একবারে শেষ সময় তিনিও বলেছিলেন যে মুহাম্মদ পাগল হয়েছে। কোথায় গিয়া? এই রোমান সম্রাট হিরাক্লিয়াসকে বলেছিল। কি বলেছিল? রোমান সম্রাট হিরাক্লিয়াসকে বলেছিল। নবীজির মন ভারাক্রান্ত। নবীজি যখন উর্দু দেশে গেলেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখাইছিলেন সূরা কাউসার। পড়েন না? কাউসার, কাউসার দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। এটা বললেন কাফেরদের সামনে। নও মুসলিম তারা পাগল বলেছে। শেষে বলেছে ইন্নাহু কি ইন্না শানিআকা হুয়াল আবতার। কি তুমি আবতার মানে নির্বংশ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা জবাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নির্বংশ না। কারণ আছে বলার। তিনটা ছেলে হয়েছিল, মতন করে চারজন, তারা ইন্তেকাল করেছে। ছেলে না হইলে কি বংশ থাকে? এই জন্য তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ। আল্লাহ জবাব দিয়েছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল আপনার চিন্তা নেই, আপনাকে দিয়েছি কাউসার। সুবহানাল্লাহ। এই আবে কাউসারের দুইটি নালা, দুইটি রাস্তা আল্লাহ তাআলা জান্নাত থেকে লাইন টেনে হাসরের ময়দানে দিয়া দিবেন। আল্লাহ তাআলার নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বিভীষিকাময় কিয়ামতের ময়দানে চরম মুসিবতের সময় আপনাকে কোথায় পাবো খুঁজে খুঁজে? নবীজি বলেছেন তিনটি জায়গায় আমাকে পাবা। একটা হলো আবে কাউসারের জায়গায়, জমজম হইতে যেখানে কাউসারের পানি, ওখানে আমারে পাবা। আর বাবা কোল সুরাতের পরের গুনায় ৩০,০০০ বছরের পর তরবারির চেয়েও ধারালো, তরবারির চেয়েও ধারালো ওইখানে আমাকে পাবা। আর বাবা মিজানের ওজন, পাল্লায় যখন ওজন দেয়া হয়, এই তিনটি জায়গায় আমাকে খুঁজবা। আমি আমার উম্মতকে পানি খাওয়াবো, হাসরবাসী ইমানদার মুমিনদেরকে। আর দৌড়াইয়া দৌড়াইয়া আমি ওই ব্রিজের গোড়ায় যাব। কোথায়? উল্টা তরবারির চেয়ে ধারালো। চিন্তা করে দেখেন সুজা ৩০,০০০ বছরের রাস্তা, ৩০,০০০ কিলোমিটার না, লক্ষ কোটি কোটি মাইল হতে পারে সেই ব্রিজ। পার হতে পারবেন না সামান্য আমল দিয়া। কেউ পার হবে বিদ্যুৎ আকারে, কেউ ঘোড়ার মাধ্যমে, ঘোড়া যেরকম দৌড়ায় সেরকম পার হবে। কেউ সামান্য গতিতে, সামান্য আমলের কারণে। আর সামান্য আমল নিয়ে যে পার হবে, কিছু দূর যাওয়ার পরে তরবারির চেয়ে যেহেতু ধারালো, হাত পা সব কেটে কেটে জাহান্নামের তলদেশে পড়ে